নমস্কার বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ শিলাদিত্য করে আমাদের সঙ্গে এবং তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য রয়েছেন শ্রী শিবনাথ দে সরকার। এশিয়াডে ব্রিজে শোনা যায়। শিবনাথ দা স্বাগত। শিবনাথ দা বললে কি কেউ চিনবে? না, আমাকে শিবনাথ বলে বাড়ির লোক হয়তো চিনতে পারে না, কাচ্চু বললে সবাই চিনবে। তাহলে আপনাকে আজকে আমরা কাচ্চুদা বলেই সম্বোধন করি। একদম একদম একদম। কাচ্চুদা, আজকে কিন্তু আমরা একেবারে আড্ডা দেবো আর কি। যেহেতু সোনার ছেলে, সোনা পাওয়া 2018, আশা করছি আমি সালটা ভুল বলছি না, ঠিক। সেই উপলব্ধিটা কেমন ছিল? সোনা পাবো কি পাবো না আমাদের শিওর ছিলাম না। আমরা যেদিনকে মেইন ইভেন্টটা হেরেছিলাম সেদিনকে খুব কষ্ট হয়েছিল। তো সেই সময় আমাদের ক্রীড়ামন্ত্রী যে ছিলেন, সেন্ট্রাল ক্রীড়ামন্ত্রী, উনি গেস্টেন। তো পার্সোনালি আমি এক জায়গায় আলাদা করে বসেছিলাম। উনি কিন্তু আমার থেকে অনেক বয়সী ছিল, রাজ্যবর্ধন রাঠোর। তো আমাকে বলে তুমি এরকম বসে আছো কেন? বলছি আমি হেরে গেছি। বলছে হারাটা একটা আরও তো ইভেন্ট আছে। তো ওই যে একটা চার্জ হয়েছিলাম না, আমার সমস্ত ক্ষোভটা গিয়ে পড়েছিল অপোনেন্টের উপর দিয়ে। সেরপর সেমিফাইনাল, ফাইনাল, এই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালগুলোকে দেখতে হয়নি কাউকে। ফাইনালে যেদিন স্কোর করেছিল প্রথম দিন, একটা অবিশ্বাস্য স্কোর। আমার মাথা সেদিনকে বোধহয় কেউ একটা চেপেছিল, কিছু একটা চেপেছিল, আমি সেরকম একটা খেলছিলাম। তো সবাই ভাবতে পারিনি, কারণ ম্যাক্সিমাম সবাই স্কোর করতে পারে আউট অফ 170s, আমরা করেছি 91। বাহ। তারপরের দিনকে খুবই খারাপ খেলা হয়েছে। কেন খারাপ খেলা হয়েছে? আমরা কেউ ঘুমোতে পারিনি। সোনা জেতার যে একটা জিতে গেছি, এই যে আনন্দ, এটা আমরা সহ্য করতে পারিনি। এই চাপটা নেওয়া, আমি সবাইকে বলি, চাপটা নেওয়া খুব চাপের ব্যাপার, যে জিতে যাচ্ছি। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রথম স্থানটা ফসকায়, এবার যারা সেকেন্ড হয় সবাইকে হারলাম। দ্বিতীয় নম্বরে কোনো না, আমি দ্বিতীয়বার অনেক হয়েছি, কিন্তু দ্বিতীয় যে হয় না তাকে কেউ দেখে না, যে এক হয় সেটা সবচেয়ে বড় ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাচ্চুদা, সোনা জেতার পর সব থেকে বেশি কার কথা মনে পড়েছে? সবচেয়ে বেশি মনে পড়ে আমার মাকে। আমার মা যেভাবে আমাকে আগলে রেখেছিল, তো সেইটা হচ্ছে একটা দেখার মতন ব্যাপার। বাবা ছোটোবেলা মারা যায়, তারপর আমি বাইরে চলে যাই, আমার মা একলা হয়ে যায়। তো ওই সময়টাতে আমার মা কিন্তু আমাকে কখনো বাড়িতে আসতে দিত না, জানে একবার চলে এলে বাড়ি থেকে বেরোবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন তাস খেলতে যাই প্রথম যেদিন ন্যাশনাল খেলতে যাই, ন্যাশনাল খেলি এবং সেইখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হই প্রথম দিন গিয়ে। তো ওইখান থেকে আমার বস যিনি ছিলেন, তিনি আমাকে পছন্দ করেন, আমাকে ভাইজাগে নিয়ে চলে যান। তো আমার মাকে বলেছিলেন যে ওনাকে দিয়ে দাও, আমি দিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। কোন সাল? 1991 শেষের দিকে। তো 92-তে আমি জয়েন করি। 26শে নভেম্বরে জয়েন করি। তারপর আমার ফিরে তাকাতে হয়নি। তারপর উনি সমস্তটাই ব্যবস্থা করেছিলেন আমার জীবনের সমস্ত কিছু। তো তাস খেলাটা একটা বিশাল ব্যাপার, একটা বেশ মজা লেগেছে আমাকে। কখনো ভাবিনি যে আমি চাকরি করছি, বাবা খেলছি, বাবা সারাক্ষণ আমাকে খেলতে হতো। আমি নিজের মতো করে খেলতাম, আর যেই বাইরে চলে যেত উনি বলতেন ঠিক আছে চলে যাও। তখন তো প্লেন ছিল না, অমুক জায়গায় ওই হোটেলে তোমার ঠিকানা আছে, এই তোমার টিকিট, আমি দিব্যি চলে যেতাম। কাচ্চুদা, আপনি বলছেন যে তাস খেলাটা বেশ মজার, বেশ ইন্টারেস্টিং। তাস খেলায় তো মানুষ সাধারণত আমরা দেখেছি পরিবারের লোকেরা, বড়রা রক্তচক্ষু বাধা দেয়, তাসটাকে তো অন্য চোখে দেখে। সেই তাসে সোনা, সেই তাসে ইন্টারেস্ট, সেই তাসে এত মজা কি করে? অ্যাকচুয়ালি ওরা যেটা খেলে সেটা হচ্ছে অকশন ব্রিজ। এবং সত্যি কথা বলছি, একটা আগে কথা ছিল না যে লিটল আর্লি ডেঞ্জারাস থিং, আমাদের বাংলায় বলে, না বুঝিয়া ছিলাম ভালো, অল্প বুঝিয়া পরাণ গেল। সেই ঘটনাটায় ওরা জানে না কি, ওরা নিজেরা জানে না ওরা কী ভুলভাল খেলছে, কিন্তু সবাই তো অল্প বিদ্যা, চেঁচামেচিটা হয়, মারপিটটা এই কারণে। যারা জানে, আমরা যেমন জেনে গেছি, কিন্তু আমাদের এখন হয় না, আমাদের এখন ইগোর ব্যাপার, তুই এটা করতে পারলি না, আমাদের কথা হয় না, মানে আমাদের তাস ছাড়া তাস খেলি। তাস ছাড়া আমার যে স্টুডেন্টগুলো যারা আছে, তারা এখন হোয়াটসঅ্যাপে ওরা মেসেজ করে দিল, এইটা স্যার এটা হচ্ছে, এটা হয়েছে, আমি ওখানে অ্যান্সার করে দিল, ওরা কিন্তু বুঝে গেল। তাসের এখন দরকার হচ্ছে না, এখন তাসটা এখন এতটা ইন্টারেস্টিং পর্যায়ে চলে গেছে।
মানে আপনি বলতে চাইছেন তার মানে তাস আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। ভারতবর্ষে তাস অর্থাৎ ব্রিজ খেলার চাহিদা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে? ব্রিজ খেলাটা আস্তে আস্তে আরও বাড়ছে, বিশেষ করে যারা ইয়াং বয়স থেকে। এই মুহূর্তে নাসিকে একটা টুর্নামেন্ট হলো জুনিয়র সেখানে 72 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এই যে আমি কালকে যাব আহমেদাবাদে, সেখানে কিন্তু 50-এর বেশি পার্টিসিপেন্ট থাকছে না। তার মানে মিডল এজ আপার এজের যারা ছিল তারা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে, নতুনরা খুব জায়গা করে নিচ্ছে। আমি একটা কথা বলি, খুব মজাদার ব্যাপার। আগের দিনে লোক বলতো তাস দাবা পাশা 3 সর্বনাশা। এখন কথাটা উল্টো, এখন তাস দাবা পাশা 3টেই কর্মের আশা। এই মুহূর্তে আমার 20টা ছেলে এখন রেল আর ইনকাম ট্যাক্সে চাকরি করছে। তাহলে ব্রিজটা কোথায় গেছে? ওরা দেখেছে যে আমি ভালো খেলতে পারলে আমার কোনো অসুবিধা হওয়ার কিছু নেই, এবং সমস্ত কলেজগুলো বলছে যে তোমরা যদি ব্রিজ খেলতে পারো তাহলে আমরা তোমাদেরকে সমস্ত অ্যাডভান্টেজ দিই, তুমি আমাদের কলেজে ভর্তি হও। কাচুদা, আপনি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন কার্যত। আর একটু বিস্তারিতভাবে দর্শকদের জন্য জানতে চাইব, নতুন প্রজন্ম যারা তাস ব্রিজ খেলা শিখে জীবনে এগোতে চায়, কি কি অপশান এই মুহূর্তে? একেবারে পরিষ্কার কথা, চাকরি আছে? একদম। এই মুহূর্তে 7টা রেল আছে, মেট্রো রেল নিয়ে 8টা, সবার 2টো করে কোটা আছে, ব্রিজের কোটা আছে, ইনকাম ট্যাক্সে আছে 6টা ইনকাম ট্যাক্স আছে, অফিস আছে, জোন আছে, 6টাতে 2টো করে কোটা আছে। এই বছর থেকে শুরু হলো কাস্টমসের কোটা আছে। লোক নেই চাকরি পাবার, তাই? কারণ যে ন্যাশনাল ক্রাইটেরিয়া থাকবে, তো সেখানে পৌঁছবার মতো বাচ্চা নেই, আমার কাছে জুনিয়র প্লেয়ার নেই, আমি চাকরি দিতে পারছি না। হরিয়ানা গভর্নমেন্ট ওরা ওদের স্টেট চ্যাম্পিয়নশিপে যদি যে কোনো যে ছেলে যেতে, এবছর আমরাও ওদের ওখানে গিয়ে প্রোগ্রাম করে বুঝি তাস খেলাটা কী ব্যাপার। ওরা এতটা উৎসাহিত, ওরা যদি ওদের প্লেয়াররা যদি স্টেট খেলে স্টেট চ্যাম্পিয়ন যে হবে তাকে 5 লাখ টাকা দেবে। আচ্ছা, যে ন্যাশনাল খেলে জিতবে সে 50 লাখ টাকা পাবে। ন্যাশনাল খেলে আমি যে কোনো প্লেয়ারকে আমাকে 2 বছরের জন্য দিতে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন করে দেবো। এটা আমি একদম খুব ভালোভাবে বলছি। আমার কাছে এতটা সময় আছে, এতটা প্রযুক্তি আছে, এবং যদি একটু মেরিট হয়, যে আর একটুখানি ডেডিকেশন থাকে ওর বাচ্চাটার। কাচুদা, 2টো প্রশ্ন থাকবে এক্ষেত্রে। এক হচ্ছে, নতুন প্রজন্ম তাহলে কি এগিয়ে আসছে? একদমই তাই, এবং আমি খুব খুশি। এই মুহূর্তে আমার কাছে 2টো বাচ্চা মেয়ে খেলছে, তাদের বাবা মায়েরা কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে আছে, এবং তারা উৎসাহটা যেটা দিচ্ছে সেটা তাদের কাছে এফেক্টটা কতটা হবে সেটা আগামী আরও মাস 6 পরে বুঝতে পারবে। আমি ভাবতে পারিনি এই কদিনে ওরা এতটা উন্নতি করবে। আমার এতটা আশা ছিল না, তা সত্ত্বেও ওরা করেছে। কিন্তু কথা হচ্ছে কি, এইবার ওর যে ব্যাপারটা, ডেডিকেশনের ব্যাপারটা আরেকটু বাড়াতে হবে, টাইমটা দিতে হবে। কাচুদা, তাহলে মহিলা মানে আরেকটু যদি আলাদা করে দেখি, মহিলাদের উন্নতি ব্রিজে বা তাসে, যেটা বললে আপনার ঠিক মনে হয়, তাতে কি এক্সট্রাঅর্ডিনারি কিছু, না স্বাভাবিক পন্থায় চাকরি? না, স্বাভাবিক পন্থায় চাকরি হবে সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এখন যে মেয়েরা যারা খেলতে আসছে, ছেলেদের তুলনায় তারা ট্যালেন্ট অনেক বেশি, ওরা খুব তাড়াতাড়ি শিখছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি শিখতে পারছে, এবং কেন বলছি, ওদের ডেডিকেশনটা অনেক বেশি। তো একটা ছেলের অনেক রকম মাথাতে চিন্তা করে, একটা মেয়ের মাথাতে চিন্তা করে না, সে যে তাড়াতাড়ি শিখছে মেয়েগুলো। আগামী দিনে আমি বলছি আর বছরখানেকের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বেড়ে যাবে। টেকনিক্যাল প্রশ্নের তরফ থেকে শেষের প্রশ্ন করবো, এরপর আপনার একটু ব্যক্তিগত প্রশ্নের জায়গায় যাব। তাহলে কি তাস খেলা বা ব্রিজ খেলা অঙ্ক? পুরোপুরি অঙ্ক, পুরোপুরি লজিক এবং ম্যাথস। একটা কেউ বলতে পারবে একটা তার সাথে 4টে টেক্কা থাকে, সেই 4টে টেক্কা একজনের হাতে কতবার পড়বে, একজনের হাতে 3বার কতবার পড়বে, একজনের হাতে 2বার কতবার পড়বে, একজনের হাতে 1বার কতবার পড়বে, ঠিক, কিংবা একটাও পড়বেন না। এটা পুরোটাই অঙ্ক। 52টা তাসের ফ্যাক্টরিয়াল 52 যদি করা যায়, যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমি মুখ্য উচ্চারণ করতে পারবো না। 30 নম্বরের যে ডিজিটের একটা নম্বর আসবে। তাসটাতে
ভেরিয়েশনটা এতটা বেশি, সেই জন্য তাস খেলা কখনো মরবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতে কোনো ফেভারিট কেউ না, যে কেউ যখন খুশি জিততে পারে, জিততে পারে, কারণ এটা প্রায় অলমোস্ট ইন্ডিভিজুয়াল গেম। টেকনিক্যাল প্রশ্ন থেকে একটু ব্যক্তিগত বা অন্যরকম প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। কাছুদা কি সেলিব্রিটি না কাছুদা পাড়ার ছেলে, মানে কোনটা হিসেবে? পাড়ার ছেলে। আমি যখন হাওড়া থেকে বেরোই, ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোই, তখন সেলিব্রিটি। পাড়ায় থাকলে আমি এখনও এইরকম ঘুরে টোটো অটোতেই থাকি আমি। খুব ভালো। কাছুদা, শুনেছি আপনি নাকি নিজে হাতে রান্না করতে ভালোবাসেন, পারেন এবং বন্ধুবান্ধবদের খাওয়াতে খুব পছন্দ করেন, এবং সেটা মাছ, মাংস, এনি ভ্যারাইটি, ইজিলি অ্যাক্সেসেবল। হ্যাঁ, মেটা আমাদের বাড়ির আমার মা যখন আমার কাছে থাকতেন, আমাকে গাইড করতে করতে শিখেছি। তার ভালো রূপটা পেয়েছি করোনার সময়। নিজে রাঁধতে হচ্ছে, নিজে ঘর বুঝতে হচ্ছে, নিজে রুটি বানাতে হয়েছে, এবং সেটা সবাইকে যখন দেখিয়েছি বলেছি ঠিকই তো করেছিস। তো সে করতে করতে একটা যখন শখ এসে গেছে, তখন ওদেরকে যখন খাওয়াই তখন ওরা সত্যি ভালো করেছে। এবং রান্না করাটা একটা আর্ট, এটা একটা শখের ব্যাপার। যে রান্না করতে পারে সে জানে যে এটা একটা ভালোবাসা। যে রাঁধে সে চুলও বাঁধে। কাচ্ছুদা এত কিছু করলো, কাচ্ছুদা বিয়ে করলো না? বিয়েটা করিনি একটাই কারণ, তার মধ্যে হচ্ছে তার সাথে না 4টে বিবি আছে। 4টে বিবিকে ধরেছি, আবার কাউকে ধরা দরকার থাকবে। অসাধারণ উপমা, এর কোনো তুলনা হয় না আর কি। কাচ্ছুদা, লোকালি আপনি খুব পপুলার। আমি ব্যক্তিগত স্তরে জানি, সকালবেলা আপনি বাজার করতে গিয়ে আড্ডা মেরে নেন, তারপর রাস্তাঘাটে আপনি বললেন যে টোটো অটোয় যাতায়াত করতে গিয়ে আড্ডা মেরে নেন, যেখানে যান আপনি যতটা পারেন মিশে যান। ভোটে দাঁড়াবেন নাকি? না 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 না, ওইটার ব্যাপারে আমি নেই, ওটার ব্যাপারে আমার কোনো ইচ্ছা নেই। সকালবেলা উঠে গালাগালি খাবার কোনো ইচ্ছা নেই আমার। আমি ভালো থাকি। যেমন আমার জীবনের ছোট্ট ঘটনা বলি, আমি যখন জিতে এসেছি, আমি একদিন হাওড়া ময়দানে যাচ্ছি, দিদি বাড়ি যাবো আর কি। তো অটোয় বসেছি, তো সারা জায়গায় তো আমার পোস্টার। এবার হচ্ছে অটো চালাবে কি, সে তো একবার পোস্টার দেখছে, সে আমাকে দেখছে। আমি বললাম ঠিক আছে, ওটা আমি সব সেলফি তুলবো, আগেই আমাকে পৌঁছোয়, ওইদিকে দেখলে আমি যেতে পারবো। খুব ভালো, এগুলো তো আনন্দের জায়গা, এগুলো একটা আলাদা অনুভূতির জায়গা, অবশ্যই করে মনে পড়বে। স্কুল, পাড়া, পরিবার কে বেশি পরিমাণে অনুপ্রেরণা দিল যে কাচ্ছুদা এত অবধি চলে গেল, বা আগামী দিনে যাতে যেতে পারে তার জন্য আরও ইন্সপিরেশন এখনও কাচ্ছুদার মধ্যে সমান তালে রয়েছে? পাড়ার বন্ধুবান্ধব এবং বাড়ি। কারণ আমার বাড়িতে আমার মা, আমার দাদারা সবাই তাস খেলা জানে, অন্যরকমভাবে জানে। বা আমার বাড়িতে আমার দিদিরা সবাই ব্রিজ খেলা জানে। আমাদের বাড়িতে নিজস্ব তাস খেলার আসর বসত, বাবা তাস খেলতেন। তো এই পর্যায়ে যেটা বলেছিল যে অকশন ব্রিজ, যেটা পাড়ায় পাড়ায় খেলা হয়, ট্রেনে বসে খেলা হয়। পশ্চিমবাংলাতে 10 জন লোক যদি একসঙ্গে কোথাও গ্যাদারিং হয়, তার মধ্যে 6 জন তাস খেলে। আমি দেখেছি। ট্রেনেতে একদিন আমি আসছি আড্ডা মারা শখে, ওদের 8 জনের জায়গায় 7 জন হয়েছে। তো আমাকে বললো, দা আমি বসে আছি, বলে তাস খেলতে পারেন? আমি একটু অবাক হলাম, না তো আমি তাস খেলতে পারি না। তো ওরা বললো আমি শিখিয়ে নেবো, ঠিক আছে। 1 ডিল পর 2 ডিল পর আমি বললাম যে এই তাসটা এইভাবে খেললে এইভাবে হতো, এই তাসটা এইভাবে খেললে এইভাবে হতো, এই তাসটা দূর বসে আপনি তো মাস্টার পিস। সত্যি আমি খুব এনজয় করি ব্যাপারগুলো, খুব মজা করি, মজাতে থাকি। কারণ ওরা দেখলো আমাকে, তারপরে বুঝলাম যে প্রথমে খুব নিরীহ থাকি, চুপচাপ দেখি, তারপর থাকি মজাটা আরম্ভ করি। আচ্ছা, কাচ্ছুদা কি সত্যিকারের নিরীহ? স্কুল লাইফে কি কাচ্ছুদা এরকম নিরীহ হয়েছিল? না 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 না, স্কুল লাইফে আমার থেকে আমাদের বদমাইশ ব্যাক বেঞ্চার, লাস্ট বেঞ্চার খুব প্রচণ্ড বদমাইশ। স্যারের আমাকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিল একবার। তাই? এখন কাচ্ছুদা, আমি যদি ভুল না জানি, যে ইতিমধ্যেই একাডেমি তৈরির জন্য চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন? প্রস্তাব কি দিয়েছেন সরকারের বিভিন্ন স্তরে, কেন্দ্র এবং রাজ্যের কাছে? না, আমি সরকার কিংবা এতে আমি যেতে চাইছি না কোনো রকম। এতে আমি পার্সোনাল এতে যাচ্ছি। পার্সোনালি আমার জাস্ট স্পন্সররা এসে গেছে, ওরা সে বলেছে কাউকে যেতে হবে না, তোমার যেটা বছরের যা খরচা হবে তোমরা একটা আমাকে দাও, আমি তোমাকে কোথা থেকে না কোথা থেকে স্যাংশন করিয়ে নেবো। তো এই জন্য এবারে কে ব্রিজ লাভার্স তৈরি হয়েছে। কে মানে কাচ্চু কলকাতা নাইট ব্রিজ লাভার্স তৈরি হয়ে গেছে। এটা আগামী মাসেতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং যেটা হবে সেটা হচ্ছে, এই কিছুদিন আগে সালকিয়ার বুকে একটা বিশাল টুর্নামেন্ট করেছিলাম, যেটা সবাই দেখেছিল। এটা খুবই
ভালো টুর্নামেন্ট। আগস্টে 15-16-17 আমি একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি, গোটা ওয়েস্ট বেঙ্গলে এতটা প্রাইজ মেরে টুর্নামেন্ট কোনোদিন হয়নি, সেটা কেকের নামে হচ্ছে। আর কে ব্রিজ লেবার শুধু ব্রিজের জন্য নয়, এই কিছুদিন আগে 15 দিন আগে একটা রাজারহাটের ভেতর দিকে ওখানে একটা আই অপারেশন, চশমা এবং সমস্ত কিছু চোখের ব্যাপারে একটা ক্যাম্প করলাম। আমি ভাবতে পারিনি এরকম সাড়া পাবো। 150 জন এসেছিল ওখানে, তাই সবাইকে ব্যবস্থা করে দিয়েছি এবং সে পুরোটাই কে ব্রিজ লাভার্স করছে। তার মানে আমাদের সাক্ষাৎকারের মধ্যে দিয়ে ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে নতুনভাবে কাচ্চুদা তার একাডেমিকে নিয়ে আসছে, এটাও কিন্তু আরও বেশি পরিমাণে আনন্দের জায়গা। কাচ্চুদা, কার্যত শেষ প্রশ্ন করব, আগামী প্রজন্মের উদ্দেশ্যে আপনার তরফ থেকে বার্তা কী থাকবে? কারণ আপনি ইতিমধ্যেই বলেছেন যে চাকরি রয়েছে, পেশার অপশন খুলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এগিয়ে আসতে চায় মূলত কি ভাববে, কোন কথায়, আপনার কোন ভোকাল টনিকে তারা এগিয়ে আসবে? আমি শুধু একটা কথা বলি, যদি তার ব্রিজ খেলতে পারে, ব্রিজ খেলতে জানে অনেকেই, ব্রিজ খেলতে পারে না, খুব কম লোক ব্রিজ খেলতে পারে, মোটামুটি তাদের পড়াশোনার কোনো অসুবিধা হবে না, তাদের চাকরির কোনো অসুবিধা হবে না, তাদের সিকিউরিটির কোনো অসুবিধা হবে না। আমি অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে দেখেছি, তারা সব জায়গায় যেতে পারে না, কিন্তু একটা প্লেয়ার সব জায়গায় সব জায়গায় সে যেতে পারে। আমি এইরকমই অবস্থাতে ভারতবর্ষের যে কোনো লোকের সঙ্গে দেখা করতে পারি, কিন্তু একটা ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না, কিংবা কোনো কেউ পারবে না। প্লেয়ারদেরই একটা সুবিধে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করেছে, আগামী 2 বছরের মধ্যে বাচ্চাদের যে পিঠে যে ব্যাগগুলো আছে, ওই ব্যাগের ভারটা কমিয়ে দেবে, 5টার বেশি ক্লাস করতে দেবে না। আমাদের সঙ্গে সেই মতন কথা হয়েছে। তাতে মাইন্ড স্পোর্টসের যেটা থাকবে সেটা হচ্ছে ব্রিজ। একটা ব্রিজ খেলতেই হবে সমস্ত স্কুলে। কাচ্চুদা ইতিমধ্যে আশার কথা শোনালেন এবং তারই সঙ্গে আগামী প্রজন্ম যাতে এগিয়ে আসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, সে কথাও বললেন। আমরা প্রত্যাশা করব কাচ্চুদা আপনার একাডেমির জন্য এবং তারই সঙ্গে আগামী প্রজন্মের উদ্দেশ্যে যে ভোকাল টনিক শুধু নয়, তার সঙ্গে কার্যক্ষেত্রে রূপান্তরের কথা যা বললেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কাচ্চুদা আমাদের সঙ্গে এই আলোচনায় বা আড্ডায় অংশগ্রহণ করার জন্য। আর এরপর কাচ্চুদা কতটা সাড়া পান, একাডেমি কীরকমভাবে এগিয়ে চলে, তার জন্য আমরা সবাই তাকিয়ে থাকবো। আর আপনারা চোখ রাখুন শিলাদিত্য করে।